নতুন বর্ষবরণ হচ্ছে, সেখানে সেই হ্যাপি নিউ ইয়ারের জায়গায় আমাদের জীবনটা আর হ্যাপিতে নেই। ন্যায় বিচার না পাই, এই প্রতীকী আন্দোলনের মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি যে এরকম আমার মতো আরও হাজার হাজার মানুষ অনশনে যাবে। যে দাবিগুলো আমরা এসএসসি বোর্ড এবং সরকারের পক্ষে রেখেছি, আশা করি তারা সেই দাবিগুলোকে রাখবেন। তার টোটাল যে তদন্ত আছে সেটাকে কমপ্লিট করে চার্জশিট জমা করেছে, তাহলে তার উপর তো ভরসা রাখতেই হবে, তাহলে তো সিবিআই কোনো মান্যতাই থাকে না। যদি গতকাল ছিল 31শে ডিসেম্বর, নতুন বছর পড়লো আজকে 1 তারিখ, এবং গতকালই আপনাদের একটি প্রতীকী অনশন হয় এবং সেই অনশনে আপনিও একজন অংশীদার ছিলেন এবং আজকে 12টায় সেই প্রতীকী অনশন আপনারা ভেঙেছেন। কিন্তু আমার প্রশ্ন এটাই যে এর ফলে কোনোরকম কি প্রভাব পড়েছে মানে প্রশাসনের ওপরে? ম্যাডাম দেখুন, আমাদের তো যে 3টে স্পষ্ট দাবি আছে, সেই স্পষ্ট দাবি আমরা তো রেখেছি এবং আমরা যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যেটা আমরা বারবার আমরা বলার চেষ্টা করছি যে আমরা ন্যায় বিচারের জন্যই আমাদের এই যে আন্দোলন চলছে, তারই একটা প্রতীকী ছিল যে কালকের অনশন, যেখানে 31 ডিসেম্বরের নাইটে যখন নতুন বর্ষবরণ হচ্ছে, সেখানে সেই হ্যাপি নিউ ইয়ারের জায়গায় আমাদের জীবনটা আর হ্যাপিতে নেই। মানে আমরা জানি না আমাদের ভবিষ্যৎ কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং আমাদের ভবিষ্যতের সামনে কি অপেক্ষা করছে। সেই থেকে আমরা হ্যাপি নিউ ইয়ার কথাটা, আমরা নিউ ইয়ার থেকে আমরা হ্যাপিটা কেটে দিয়েছি, যার জন্য আমরা প্রতীকী অনশনে গিয়েছি এবং সমাজকে, সরকারকে, এসএসসিকে, বোর্ডকে আমরা বলতে চেয়েছি যদি ন্যায় বিচার না পাই, এই প্রতীকী আন্দোলনের মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি যে এরকম আমার মতো আরও হাজার হাজার মানুষ অনশনে যাবে। আচ্ছা, আমরা গতকালে আপনাদের যে 12 ঘন্টার প্রতীকী অনুষ্ঠান, যেটা আজকে সকালে ভেঙেছেন, এটা নিয়ে আমরা অনেক মানে রাজনৈতিক দিক থেকে আপনাদেরকে অনেক ক্রিটিসিজমও মানে শুনতে হচ্ছে। মানে অনেকেরই বক্তব্য আছে 12 ঘন্টা তো সেভাবে কিছু হয় না, নাহলে যদি হয় তাহলে আরও বেশি সময়টা হাতে নিয়ে করুক। তো এই যে ক্রিটিসিজম বা এই নজরে যে দেখছে এই আন্দোলনটাকে, এটাকে নিয়ে না, ওনারা তো তার মানে তাহলে হেডিংটা স্পষ্টভাবে দেখেননি। এটা ছিল প্রতীকী আন্দোলন, মানে প্রতীকী অনশন। প্রতীকী অনশনের মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি যে আমাদের যে আন্দোলনের যে রূপরেখা আছে তার মধ্যে অনশনও একটা জায়গায় আছে। তা আমরা যদি ন্যায় বিচার না পাই তাহলে আমরা অনশনে যাব। আমরা এটা 12 ঘন্টা দিয়ে আমরা শুধু সমাজকে এবং যে বিরোধী আমাদের কথোপকথন করছেন তাদেরকে আমরা বলতে চাইছি এটা উদাহরণ মাত্র। এই মুহূর্তে কি ভাবছেন? কারণ আজকে 1 তারিখ এবং আপনাদের 7 তারিখে শুনানি রয়েছে এবং তার আগে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টেও আপনাদের 100টির বেশি আবেদন জমা পড়েছে, মানে হাইকোর্টের যে নির্দেশ হচ্ছে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে। তো এই মুহূর্তে পরিস্থিতি কী? এই মুহূর্তে পরিস্থিতি বলতে আমরা 7ই জানুয়ারি হিয়ারিংয়ের দিকে তাকিয়ে আছি, কারণ আমাদের 19শে ডিসেম্বর যে হিয়ারিংটা হয়েছিল সেখানে সিবিআই প্রেজেন্ট ছিল না। তো সিবিআইয়ের কি তথ্য থাকে, তাদের কি আর্গুমেন্টস থাকে এবং বিরোধী দলনেতার কি আর্গুমেন্টস থাকে, তো আমরা আমাদের রিকাউন্টের জন্য তৈরি হচ্ছি এবং যে দাবিগুলো আমরা এসএসসি বোর্ড এবং সরকারের পক্ষে রেখেছি, আশা করি তারা সেই দাবিগুলোকে রাখবেন, তার যথাযথ মান্যতা দেওয়ার চেষ্টা করবেন। সিবিআই যে আর্গুমেন্ট আছে সামনে, সেই আর্গুমেন্টের উপর ভরসা রাখছেন? দেখুন, সিবিআই তার তদন্ত শেষ করেছে, সেই শেষ করা তদন্ত চার্জশিট আকারে জমা দিয়েছে, সাবমিশন করেছে। তার 3টে যে সাবমিশন সেখানে স্পষ্ট মানে উল্লেখ আছে, তারা কিন্তু টোটাল যে তদন্ত আছে সেটাকে কমপ্লিট করেছে। তাহলে দেশের এত বড় একটা তদন্ত সংস্থা, সে যেখানে তদন্ত কমপ্লিট করে চার্জশিট জমা করেছে, তাহলে তার উপর তো ভরসা রাখতেই হবে, তাহলে তো সিবিআই কোনো মান্যতাই থাকে না। তার মানে টেন্টেডও থাকে না, আনটেন্টেডও থাকে না, যদি তার তথ্য যদি সঠিক যদি না হয়। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।